আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আপনাদের সঙ্গে সন্তানের হাহাকার নামক হেডলাইনের মুহসিন ফুয়াদ আলজেরিয়া একটি লেখা পড়ে শোনাবো। আপনারা একটু ধৈর্য সহকারে এই লেখাগুলো একটু শুনে যাবেন, কি বলল একটু বুঝে যাওয়ার চেষ্টা করবেন। বিয়ের পর 3 বছর কেটে গেছে, সন্তান হয়নি। একটি সন্তানের জন্য আমরা দুজনেই পাগল হয়ে গেলাম। যেখানে যা চিকিৎসা পেয়েছি আঁকড়ে ধরতে পিছপা হয়নি। যে যা বলেছে নির্দ্বিধায় বিনা বাক্য ব্যয়ে মেনে নিয়েছি। হোমিও, অ্যালোপ্যাথি, কবিরাজি, ইউনানি কিছুই বাদ রাখিনি। কিছুতেই ফল মিলল না। প্রায় নিরাশ হয়ে পড়েছি। কুরআন কারীম তেলাওয়াত করতে গিয়ে একটা আয়াত চোখে পড়ল। আরও কতবার এই আয়াতটা পড়েছি, কিন্তু সেদিনের মতো চোখে আগের মতো পড়েনি। বারবার আয়াতটা পড়তে থাকলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। নিশ্চয়ই মানব সৃষ্টি অপেক্ষা আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি বেশি কঠিন, কিন্তু অধিকাংশ মানুষ এতটুকু কথাও বোঝে না। সূরা মুমিন আয়াত নাম্বার 57। আয়াতটা পড়তে পড়তেই মাথায় চিন্তা ঝিলিক দিয়ে উঠল। মানুষ সৃষ্টির চেয়েও আসমান ও জমিন সৃষ্টি বেশি কঠিন। এত কঠিন কাজ যিনি পারেন ও করেন, তিনি কি একটা ভ্রূণ সৃষ্টি করতে পারেন না? আমাদেরকে একটা সন্তান দিতে পারেন না? অবশ্যই পারেন। স্ত্রীকেও আয়াতটা পড়ে শোনালাম, সেও ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ল। দুজনে আয়াতটার কথা বলে বলে নতুন করে দোয়া করতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, কিছুদিন পরই আল্লাহ তাআলা আমাদেরকে ফুটফুটে একটি সন্তান দান করেছেন। মুহসিন ফুয়াদ আলজেরিয়া। প্রিয় বন্ধুরা, যারা ছেলে সন্তান হচ্ছে না, পেরেশানির মধ্যে আছেন, এই যে মুহসিন ফুয়াদ আলজেরিয়া, এই ভাইয়ের চিঠিটা পড়লে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে সন্তানের হাহাকার কিভাবে দূর হইল কুরআনের নূরের মাধ্যমে। আয়াতটা কি? লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আরও অনেকগুলো বিষয় আছে, আমি আপনাদেরকে ধাপে ধাপে সামনে জানাবো ইনশাআল্লাহ।